বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ মাওলানা মফিজুর রহমান সাহেব হুজুরকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আংশিক উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত ইউনিয়ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিতি পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে তেমন কোনো আলোচনা করব না, আমাদের মনের কয়েকটা প্রশ্নের জবাব দিয়েই আমি শেষ করব ইনশাআল্লাহ। যেমন আমাদের মনে প্রশ্ন জাগে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, দাঁড়িপাল্লা যদি পাশ করে, তাহলে দেশের মহিলারা তো আর ঘর থেকে বাহির হতে পারবে না, মহিলারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, তখন অবস্থাটা কেমন হবে? এই একটা প্রশ্ন মানুষের মনে আছে, কি বলেন, আছে কিনা? আরেকটা প্রশ্ন আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে তো চোরদের হাত কেটে দেওয়া হবে। এখন আমরা যারা আছি, আমরা তো এমন খুব পাক্কা মুত্তাকি না যে কারো কোনো কিছু ধরি না, হয়তো কারো সুপারি চুরি করি, অথবা কারো ডাব খায়া ফেলাইছি, অথবা কারো পেঁয়াজ রসুন চুরি করছি, তা আমাদের কারো তো হাত থাকবো না, যেটা আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বুঝায়। তাহলে কেমন হবে? তৃতীয়ত প্রশ্ন জাগে আমাদের মনে যে আমি যে ভোটটা দেব, আমার ভোটটা পচা যাবে কিনা, আমার ভোটটা পচে গেলে লাভ কি? এমন একজনকে দিতে হবে যে জিততে পারবে। এই 3টা প্রশ্নের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করে দেব, যেহেতু আমি যাই আবার নামাজ পড়াবো। প্রথম কথা হলো, মহিলারা তারা তো ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে, এই কথাটা কোরআন হাদিসের কোন জায়গায় কি আছে? আছে? কোন আলেম ওলামা যদি দেখাতে পারে যে কোরআনের কোন জায়গায় কথা বলা আছে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে, তাহলে আমরা মেনে নেব। কিন্তু কোরআন হাদিসের বাহিরে যদি উল্টা পাল্টা কোনো কথাবার্তা বলে, এটা আমরা মেনে নেব না। ইসলামে এই বিষয়টা নেই। আপনারা নিশ্চয়ই ওয়াজ নসিহতে শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহিলাদের সাথে কথা বলেছেন। কে শুনছেন নাকি শুনেন নাই? যদি রাসূলুল্লাহ মহিলাদের সাথে কথা বলতে পারেন, তাহলে রাসূলের জন্য কি পর্দা ফরজ ছিল না? তাই নিশ্চয়ই তিনি পর্দা মেনটেন করেই কথা বার্তা বলেছেন। তাইলে মহিলাদের সাথে কথাবার্তা তো বন্ধ হয় নাই। রাসূলুল্লাহর জামানায় মহিলারা কি কাজ কাম করেন নাই? আমি একটা ঘটনা বললে আপনারা কাছে স্পষ্ট হয়ে যাবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি জঙ্গল থেকে লাকড়ি কেটে কাঠ মাথায় করে আসতেছিলাম, আমি এটা পারতেছিলাম না। ঠিক সেই রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া নিয়ে আসতেছিলেন, ওট নিয়ে আসতেছিলেন। রাসূল আমাকে দেখে ওটটা থামিয়ে দিলেন। রাসূল আমাকে বললেন, তোমার লাকড়ির বোঝাটা আমার ওটের পিঠে দাও, তুমি পিছনে বসো। আমি লজ্জায় বসি নাই, যেহেতু রাসূল হলেন তার ভগ্নিপতি। রাসূলকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভগ্নিপতি, যার কারণে তিনি বসেন নাই। এই কথাটা যাইয়া তিনি তার স্বামীকে বললেন যে আমাকে আল্লাহ রাসূল বলেছে লাকড়ির বোঝাটা দিতাম, আমি তার উটের পিছনে বসতাম, কিন্তু আমি লজ্জায় বসি নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী বললেন, কেন তুমি রাসূলের কথাটা শুনলেন না? রাসূল তো তোমার উপকার করতে চেয়েছিল। এখন আমার প্রশ্ন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ঘরের মধ্যে আবদ্ধই থাকতেন, তাহলে সেদিন লাকড়ি টোকানোর জন্য জঙ্গলে গেলেন কেমন করে? আর তিনি কি জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি আসছিলেন? তাহলে রাসূলুল্লাহর সাথে ঘোড়া দিয়ে না ওট দিয়ে রাসূলুল্লাহর সাথে দেখা হলো কেমন করে? পর্দা মানে এই নয় কোন নারীকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা। পর্দা মানে হচ্ছে নারী তার সতীত্বকে হেফাজত করবে,
অন্য পুরুষ থেকে তাকে হেফাজতে রাখবে, এর নাম হচ্ছে পর্দা। আপনি যদি পর্দাই বলেন তাহলে ডাক্তার দেখাবেন কিভাবে? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে কি ডাক্তার দেখান বন্ধ হয়ে যাবে? অতএব প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পরে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় আসে, কোন নারীর অধিকারকে হরণ করা হবে না, বরং নারীদের জন্য উন্নত চাকুরির ব্যবস্থাপনা করা হবে। নারীরা যেমন ঘরের মধ্যে বসে থাকে, আয় করতে পারে না, বরং তাদের আয়ের ব্যবস্থাপনা জামাত ইসলামী করে দেবে। তার প্রমাণ আপনারা হয়তো পাইতে চান যে আপনার একথার প্রমাণ কি। আমার একথার প্রমাণ আপনারা একটু লক্ষ্য করুন। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের স্ত্রী একজন MBBS ডাক্তার। তিনি একটি হসপিটালে ডাক্তারি করেন। তার মেয়ে ওই হসপিটালের MBBS ডাক্তার। আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডাক্তার। আমাদের যুবকদের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী ডাক্তার। এখন বলেন, এরকম শত শত ডাক্তার মহিলা আমাদের আন্দোলনের মধ্যে শরিক আছেন। শুধু তাই না, ঢাকার বড় বড় কোম্পানিতে বড় বড় উচ্চ পদে আমাদের নারীরা চাকরি করেন। তাহলে বলেন, যদি জামাত ইসলামী নারীদেরকে ঘর থেকে বের হতে না দেয়, চাকরি করতে না দেয়, তাহলে বলেন এই নারীরা কিভাবে চাকরি করতেছে? তারা কিভাবে চাকরি করবে? জামাত ইসলামী এমন অন্ধ বিশ্বাসে বিশ্বাসী নয়। জামাত ইসলামী রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে, রাসূলুল্লাহর জামানার নারীরা যেমন কাজ করেছিল, জামাত ইসলামী ক্ষমতায় আসলে, দাঁড়িপাল্লার বিজয় হলে নারীরা সেই স্বাধীনতা লাভ করবে। বিশ্বাস হয়? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি ব্যবসা করেন নাই? তিনি কতটুকুন ব্যবসা করেছেন? তিনি তো এরকম বাড়ির পাশে টং দোকান দিয়ে ব্যবসা করেন নাই। তিনি তো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিলেন। তিনি তো সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা পরিচালনা করতেন। তাহলে বলেন, তিনি তো ছিলেন রসুলের স্ত্রী। রসুলের স্ত্রী হয়েও কেমন করে তিনি সারা বিশ্বে ব্যবসা পরিচালনা করতেন? অতএব আমাদের প্রতিপক্ষ বন্ধুদের এই সমস্ত দোহাই দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। নারীদেরকে চূড়ান্ত মর্যাদা দেওয়া হবে। শুধু চূড়ান্ত মর্যাদা দেওয়াই হবে না, নারীদের চূড়ান্ত নিরাপত্তাও দেওয়া হবে। আজকে নারীরা কথায় কথায় নির্যাতিত, বখাটে স্বামীদের দ্বারা নির্যাতিত, বখাটে পুরুষের দ্বারা নির্যাতিত, বখাটে মানুষের দ্বারা নির্যাতিত। আজকে বাস্তবিক এই মহিলারা যখন কোথাও যায়, তখন সে তার ইজ্জতের, সে তার নিরাপত্তা পায় না। সে তার মানসিকতা সবসময় ছোট হয়ে থাকে, কখন যেন আমার ইজ্জতের উপর আঘাত এসে পড়ে। প্রিয় বন্ধুরা আমার, মা ও বোনেরা, মনে রাখবেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ একেবারে সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশে মহিলারা একা একই সফর করতে পারবে। অসৎ উদ্দেশ্যে কোন মানুষ ওই নারীর দিকে তাকাবেও না। এটা আমার মুখের কথা নয়, তার প্রমাণ হলো খোলাফায়ে রাশেদা। তাদের জবানায় সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী রাতে একা একা চলবে, তাকে অসৎ উদ্দেশ্যে কেউ জিজ্ঞাসাও করতো না, তুমি কোত্থেকে আসছ, কোথায় যাইবা। বাংলাদেশ জামাত ইসলামী সেই রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। নারীদের নিরাপত্তা, নারীদের চাকুরি বাকুরি সহ নারীদের উপার্জনের যাবতীয় ব্যবস্থাপনা করবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে প্রশ্নটা আপনাদের মাঝে, যে আমরা তো চুরি চামারি কিছু করি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? হাত তো কেটে বলবে। প্রিয় বন্ধুরা আমার, মা ও বোনেরা আমার, খেয়াল রাখবেন, আপনার অঙ্গের দাম এত কম নয় যে আপনি কিছু করলেন আর সাথে সাথে হাতটা কেটে ফেলবে, এটা কিন্তু হয় না।
আপনার অঙ্গের দাম আছে। মানুষের একটা অঙ্গের দাম 400 দিরহাম। অতএব কোন মানুষ যদি 400 দিরহামের কম চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? 400 দিরহামে বর্তমান বাংলাদেশের কয়েক লক্ষ টাকা। এর নিচে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। 1 নম্বর। 2 নম্বর, আপনি আমার পেটে বাদ দিতে পারবেন না আর পিঠে লাথি দেবেন, এটা হতে পারে না। চোররা যদি অভাবের তাড়নায় চুরি করে তাহলে চোরদের হাত কাটা হবে না। যদি সেটা 400 দিরহামের বেশিও হয়ে যায় তারপরও তার হাত কাটবে না, যদি সে অভাবের তাড়নায় চুরি করে থাকে। কথাটা কি বুঝাইতে পারছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কাজী বিচার করছেন, মানে বিচারক বিচার করছেন, রায় বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়নের জন্য আমিরুল মুমিনিন প্রেসিডেন্টের অনুমতির প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতির জন্য গেলেন, বললেন কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন চুরি করেছে, এখন রায় হয়েছে তার হাতটা কেটে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে তদন্ত করে দেখতে হবে তোমার রায় ঠিক আছে কিনা। তদন্ত শুরু করলেন, চোরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন তুমি চুরি করলে কেন? চোরটা বলল, আমিরুল মুমিনিন, আমি পেটের অভাবে চুরি করেছি। আমার সন্তানগুলো অনাহারে আছে, আমার স্ত্রী না খাইয়া আছে, বাড়িতে গেলে তাদের আহাজারি আমার সহ্য হয় না। আমিরুল মুমিনিন, আমি ওই মহাজনের কাজ করতাম, মহাজন আমাকে বেতন দেয় নাই, আর মহাজনের কাছে বেতন চাওয়ার সাহসও আমার নাই, যার কারণে আমি বাধ্য হয়ে চুরি করেছি। আমিরুল মুমিনিন বিচারককে বললেন, বিচারক আপনার রায় ঠিক আছে, হাত কেটে দেওয়া হবে, কিন্তু হাতটা চোরের কাটা হবে না, হাতটা কেটে দিতে হবে মহাজনের। কেন? সেই মহাজন এই লোকটার বেতন দিল না, তার বেতন আটকিয়ে রাখার কারণেই সন্তানের আহাজারিতে, স্ত্রীর আহাজারিতে লোকটা চুরি করেছে। অতএব তার হাত কাটা হবে না, হাতটা কেটে দিতে হবে মহাজনের। প্রিয় বন্ধুরা, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে জামাত ইসলামী অবশ্যই কোরআনের এই আয়াতের বাস্তবায়ন করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কিন্তু বাস্তবায়ন দুটি শর্তে করবে। 1 নম্বর শর্ত, সে যদি অভাবী হয় তাহলে হাত কাটবে না। 2 নম্বর শর্ত, সে যদি 400 দিরহামের কম চুরি করে তাহলে তার হাত কাটা হবে না। তবে হাত কাটবে কাদের? যারা বেগমপাড়া তৈরি করেছেন লন্ডনে, যারা লন্ডনে বেগমপাড়া তৈরি করেছেন, হাজার হাজার মার্কিন ডলার মেরেছেন, যারা চেয়ারম্যান মেম্বার হয়ে জনগণের রাস্তার টাকা খেয়েছেন, জনগণের ইট বিক্রি করে খেয়েছেন, জনগণের গম বিক্রি করে খেয়েছেন, জনগণের রিলিফের টাকা খেয়েছেন, তাদের হাত কেটে দেওয়া হবে। এজন্যই আমাদের বন্ধুদের কষ্ট লাগে, কারণ জামাত ইসলামী ক্ষমতায় গেলে তো তাদের হাত থাকবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, বন্ধুরা আমার, দাঁড়িপাল্লাকে বিজয় করুন, দাঁড়িপাল্লার পক্ষে আসুন। দাঁড়িপাল্লা যদি বিজয় করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের নিরাপত্তা, আপনাদের কর্মের ব্যবস্থাপনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে দেবেন। জামাত ইসলামী সেই দায়িত্ব গ্রহণ করবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে শেষ করছি। আপনারা হয়তো ভাববেন, তাহলে হুজুর আপনারা তো চোরের লালন করবেন, কারণ 400 দিরহামের কম যারা চুরি করলো ওদের হাত কাটবেন না, তাইলে তো ওদেরকে আপনারা লালন করতেছেন। হ্যাঁ, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই, জামাত ইসলামী চোরদেরকে লালন করবে। কিন্তু কিভাবে লালন করবে জানেন? এই চোরগুলোকে ধরে ধরে জেলখানায় ভর্তি করে দেয়া হবে, জেলখানায় ভর্তি করে জেলখানায় তালিমের ব্যবস্থা করা হবে, সাইদির ক্যাসেট শোনানো হবে, মামুন সাহেবের বক্তব্য দেয়া হবে, আমার মতো আলেম ওলামাদের বক্তব্য দিয়ে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানো হবে, তাদেরকে মুত্তাকি বানানো হবে। ওই চোরটা জেলখানায় ঢুকবে চোর হয়ে, আর জেলখানা থেকে বের হয়ে আসবে একজন মুত্তাকি হয়ে। আমি জিজ্ঞাসা করতে চাই, জেলখানা থেকে যখন মুত্তাকি হয়ে চোরটা বের হবে, ওই লোকটার সমাজের মধ্যে চুরি করবে? ওই গাঁজাখোর কি আর গাঁজা খাবে? ওই সন্ত্রাসী কি আর সন্ত্রাস
সন্ত্রাস করবে। অতএব আমরা সন্ত্রাসীদেরকে, আমরা গাঁজাখোরদেরকে, আমরা চোরদেরকে মোত্তাকি বানাইয়া জেল থেকে বের করবে ইনশাআল্লাহ। আমি বলছি না সব ফেরেশতা হয়ে যাবে, এরপরও স্বভাবের কারণে যদি চুরি করে তার শায়েস্তার ব্যবস্থাপনা জামাত করবে। স্বভাবের কারণে যদি গায়েজা খায় তাহলে তার ব্যবস্থাপনা জামাত নেবে। স্বভাবের কারণে যদি সন্ত্রাসী কার্যক্রম করে তার ব্যবস্থাপনা জামাত নেবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, যে আমাদের ভোটটা আবার পচা যায় কিনা, কি একটা প্রশ্ন আসে না? আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় মা ও বোনেরা, সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই, আপনারা কি জামাত ইসলামীকে ভোট দেবেন না আল্লাহর পক্ষে ভোট দেবেন? আমি তো জামাত ইসলামীকে ভোট দেব না, আমি তো দাঁড়িপাল্লাকে ভোট দেব না, আমি তো মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে ভোট দেব না। আমি ভোট দেব আল্লাহর পক্ষে, আমি ভোট দেব আল্লাহর পক্ষে। এই জায়গায় যদি মাস্টার রুহুল আমিনকে বাদ দিয়ে অন্য জনকে দেওয়া হয় ইসলামের পক্ষে, শাসনতন্ত্রের কাউকে ইসলামের পক্ষে দেওয়া হলো, মামুনুল হক সাহেবের কোন লোককে দেওয়া হলো, আমি তারই নির্বাচন করব। আমি সেদিন দাঁড়িপাল্লার নির্বাচন করব না, কারণ আমি দাঁড়িপাল্লাকে ভোট দেই না, আমি ভোট দেব ইসলামকে। কথা কি বোঝা গেছে? তা আমি যদি ইসলামকে ভোট দেই তাহলে আমার ভোট পচবে কেমন করে? আমি যাকে ভোট দিয়েছি সে নির্বাচিত হবে না, সে নির্বাচিত হোক বা না হোক তাতে আমার কি আসে আর যায়? আমি তো আখেরাতের জবাব রেডি করেছি। ক্লিয়ার? 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা হলো, আপনি যদি দুনিয়াবি চিন্তা করেন যে জয় লাভ করবে আমি তাকেই ভোট দেব, তাহলেও এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। কারণ দাঁড়িপাল্লার ঘন জোয়ার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে দাঁড়িপাল্লার ঘন জোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যেখানে যাই সেখানেই দাঁড়িপাল্লার কথা শুনি। আপনারা, আমি তো 2 নম্বর ইউনিয়নে থাকি, আমি তো বাজারে থাকি, এমন কিছু লোকদের সাথে আমি কথা বললাম, তারা আমাকে জবাব দিল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমাদেরকে ওদের মিছিলও দেখবেন, মিছিলও দেখবেন, আছে কিছু কারণ আছে হুজুর, আমরা ইসলামের পক্ষে আছি, আমার একটা ভোটও অন্যদিকে যাবে না, এরকম কয়েকজন আমার সাথে কথা বলেছেন। তাহলে কি বোঝা যায়? কে বোঝা যায়? এমনিতে তো ইসলামের জোয়ার আছেই, তারপরে আবার গোপন ভোট আছে, তারপরে আবার গোপন ভোট আছে। আপনারা কি দেখেছেন অতীতে কোন দল এত বিশাল শোডাউন করতে পারছে? আজকে জামাত ইসলামী যেই জাতীয় শোডাউন করছে, এই শোডাউনের চিন্তা আমাদের প্রতিপক্ষ বন্ধুরা করতেও পারেন না। সারা দেশে আল্লাহর মেহেরবানিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 1। 2 নম্বর, জামাত ইসলামী ক্ষমতা টিকায় রাখতে পারবে কিনা, ক্ষমতায় গেলে আবার মিশরের মতো হয় কিনা, এই একটা চিন্তা ভাবনা হয়তো সচেতন মহলে আছে। প্রিয় বন্ধুরা শুনে রাখেন, শুনে রাখেন, আমেরিকার রাষ্ট্রদূত আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, এমনি ভাবে বিশ্বের অন্তত 50টা রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা জামাতের অফিসে গিয়ে জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন। আপনারা জেনেছেন চীনের সরকার জামাত ইসলামের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে দাওয়াত দিয়ে চীনে নিয়েছেন, খেয়াল করছেন কিনা? আপনারা দেখেছেন বিশ্বকে যারা অর্থ নিয়ন্ত্রণ করে সেই বিশ্ব ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা জামাতের অফিসে গিয়ে জামাতের সিনিয়র কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন। এটা কিসের আলামত? অতীতে কখনো শুনেছেন? অতীতে কখনো শুনেছেন? এটাই প্রমাণ করে আজকে ভারতের বিপক্ষে যারা আছে তাদেরকে আমেরিকা চায়, ভারতের বিপক্ষে যারা আছে তাদেরকে চীন চায়, ভারতের বিপক্ষে যারা আছে তাদেরকে দেশের জনগণও চায়। কারা আছে ভারতের বিপক্ষে? কারা আছে ভারতের বিপক্ষে? আজকে বাংলাদেশে একটি দলই আছে ভারতের বিপক্ষে,
সেই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। সেই দলটার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই জামাত ইসলামী ছাড়া আর প্রত্যেকেই ভারতের সাথে লিয়াজু করে। ভারতের দালালেরা আজকে নানা রকম বক্তব্য দিয়ে থাকে, আপনারা ফেসবুক খুলে দেখতে পাবেন। তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা মনে করতেছে জামাত ইসলামী তো ক্ষমতায় চলে যেতেছে, এই জন্য তারা মাথা ঠিক রাখতে পারতেছে না, আবোল তাবোল কথাবার্তা বলছে। অতএব প্রিয় বন্ধুরা আমার, জামাতের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের সাথে আপনি আপনার গাটা বাসিয়ে দেন। প্রিয় মা বোনেরা, আপনারা আপনাদের গাটা বাসিয়ে দেন। আপনি তো ফিরাতে পারবেন না, কিন্তু আপনি ঠকে যাবেন। আপনি ভোট না দিলে যদি জামাত ইসলাম বিজয় হয়ে যায়, তাহলে আপনার আফসোস থেকে যাবে, আমি তো ইসলামের পক্ষে ভোটটা দিলাম না। আপনি তো আল্লাহর কাছে চিহ্নিত হয়ে যাবেন। এই কথাটা বুঝতে পারছি? কবি আয়নায় চেহারা দেখলেন, দেখলেন তার একটা দাড়ি পেকে গেছে। দাড়িটা পাকা দেখে কবি বললেন, আহালান সাহালান মারহাবান। পাশের কবি বললেন, তুমি একটা বেকুব। বলে, কি বেকুব আমি? বলে, দাড়ি পাকার অর্থ হচ্ছে মানুষ বুড়া হয়ে যাওয়া। তুমি বুড়া হওয়াকে স্বাগতম জানাইছ, এটা বেকুবের কাজ না? কবি জবাব দিলেন, বলো, আমি যদি দাড়ি পাকাকে এখন অশ্রদ্ধা করি, অসম্মান দেখাই, গালিগালাজ করি, বলো আমার দাড়ি পাকা বন্ধ হবে নি? কয় না, দাড়ি পাকা তো বন্ধ হবে না। বলে, দাড়ি পাকা যখন বন্ধই হবে না, তাহলে আমি তাকে গালি দিয়ে কি লাভ? বরং তাকে স্বাগতম জানিয়ে সাদরে গ্রহণ করে নি। প্রিয় বন্ধুরা আমার, সারা বাংলাদেশে জামাত ইসলামীর দাঁড়িপাল্লার ঘন জোয়ার সৃষ্টি হয়েছে। আপনি সেই গণজোয়ার থেকে কেন বাহিরে থাকবেন? আপনাকেও আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য, ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য আপনিও সেই গণজোয়ারের সাথে ইসলামের পক্ষে আপনার রায় দাঁড়িপাল্লার পক্ষে দিয়ে দেন। রাজি আছি আমরা? আমি আমার কথা আর বাড়াইতে চাই না। দাঁড়িপাল্লা জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ, এদেশে ইসলাম কায়েম হয়ে যাক, এই প্রত্যাশা মহান দরবার রবের দরবারে কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।